হাই, আজকে আমি আপনাদের করে দেখাবো চাল কুমড়ো, তিল দিয়ে চাল কুমড়ো বাটা। প্রথমে আমি ছাদে চলে এসেছি। দেখুন, এটা আমাদের চাল কুমড়ো গাছ। ছাদের উপর চাল কুমড়ো গাছ হচ্ছে, অনেক রকম গাছ আছে, বিভিন্ন রকম কাগজি লেবু গাছ, উচ্ছে গাছ, নীলকণ্ঠ ফুলের গাছ আছে, নয়নতারা ফুল। পাতা তুলে নিচ্ছি, চাল কুমড়ো পাতা। আমি নরম দেখে পাতাগুলো তুলবো, নরম নরম পাতা তুলে নিচ্ছি। গাছে অনেক পাতা হচ্ছে, দেখুন যেহেতু বর্ষাকাল প্রচুর পাতা হয়েছে গাছে। আর তিল দিয়ে, এই বর্ষাকালের তিল দিয়ে কিংবা সর্ষে বাটা দিয়ে এই চাল কুমড়ো পাতা বাটা খেতে খুব ভালো লাগে। আমি কিছুটা পাতা তুলে নিচ্ছি, 8-10টা পাতা তুলে নিচ্ছি আমি। এই যে পাতাগুলো আমি তুলে নিয়েছি, তৈরি চলে এসছে ছাদে, দুষ্টুমি করছে। দেখুন আমাদের গাছে উচ্ছে হয়েছে, কত বড় উচ্ছে। এটা লেবু গাছ, কাগজি লেবু গাছ। এখন বর্ষাকাল, নতুন পাতা গজিয়েছে, অনেক লেবুও হয়েছে, কিন্তু লেবুগুলো অনেক ছোটো, এগুলো আরও বড় হবে। ছাদ থেকে নেমে আমি আবার নিচে যাচ্ছি, রান্নাঘরে এসেছি। পাতাগুলো তুলে নিচ্ছি, পাতাগুলো ধুয়ে আমি ভালো মতো ঘষে নিলাম। ঘষে নিয়ে পাতার মাঝখানে যে শিরগুলো থাকে, সেই শিরগুলো আমি ফেলে দেবো, নাহলে শক্ত শক্ত লাগবে। আর যেহেতু চাল কুমড়ো পাতা খসখসে, তাই আমি একটুখানি হাতে করে ঘষে নিতে হবে, নাহলে খসখস লাগবে। ঘষে নিয়ে আমি তিল নিয়ে নিয়েছি, মিক্সিতে বাটবো তিলটা। তিল নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো, নাহলে তিল বাটা যাবে না। প্রথমে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, একটু তিল দিয়ে দিলাম, নুন দিলাম, সামান্য মিষ্টি, পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে চায়, দিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আমাদের মিশ্রণটা হয়ে গেছে, এটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। হলুদ দিয়ে আবার একটু মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। এবার দেখুন আমি কি করে পাতায় এই মিশ্রণটা লাগাই। পাতাটাকে এরকম করে নিয়ে পানে যেরকম চুন লাগানো হয়, সেরকম পাতার মধ্যে আমরা তিল বাটাটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এই যে ভাঁজ করে নিলাম, যে এইভাবে উল্টে নিতে হবে, নিয়ে মাখিয়ে নিলাম চুনের মতো। মাখিয়ে নিয়ে পাতাটা ভালো করে, পুরো পাতাটাই ভালো করে মাখালাম, মাখিয়ে সুন্দর করে ভাঁজ করে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাঁজ করছি। এইভাবে সবকটা পাতা আমি ভাঁজ করে নেব, এক এক করে পাতাগুলো ভাঁজ করে নেব আমি। যে যেরকম ঝাল খেতে চান, কেউ যদি ঝাল আরও বেশি খেতে চান, আপনি আরও একটু কাঁচা লঙ্কা দিতে পারেন, দিয়ে বাটতে পারেন। এমন করে প্রতিটা পাতা ভাঁজ করে নেব। আমার এটা প্রথম ব্লগ, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাহায্য করবেন আরও এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা একটা করে পাতা ছেড়ে দেবো। আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন। এই পাতা আপনি সর্ষে বাটা দিয়েও খেতে পারেন। যেইভাবে আমি তিল বেটে পাতায় প্রলেপ লাগিয়ে এটা ভাজ করে ভাজছি, আপনারা এটা ইসের পুরো দিতে পারেন, সর্ষের পুরো দিতে পারেন। 1 পিঠ হয়ে গেছে, আমি আরেকটা উল্টে দিলাম। আমাদের ভাজা কমপ্লিট। এরকম করে সব কটা পাতাই আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। এই দেখুন আমাদের ভাজা